নমস্কার। আজকে আমি বানিয়েছিলাম সোয়াবিন দিয়ে পটলের দোরমা। চলুন সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তার জন্য আমি প্রথমে পটলের দুদিকটা কেটে বাদ দিয়ে তারপর তার গাটাকে ভালো করে ছাড়িয়ে নিলাম। এরপর একটা ছুরি বা টিলারের মাধ্যমে আমি পটলের মাঝের বীজগুলো আমি ফেলে দিচ্ছি। এইভাবে সবকটা পটল আমি কেটে নেব। খুব সাবধানে আমি পটলের মাঝের বীজগুলো ফেলছি, যাতে পটলটা অন্য কোনো দিক থেকে কেটে না যায়, একদম ঠিকঠাকভাবে অক্ষত থাকে। এইভাবে আমি সবকটা পটল ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবং পটলের মাঝের বীজগুলো আমি রেখে দিলাম। আর কিছুটা সোয়াবিন নিয়ে সেটা একটু গরম জলে ফুটিয়ে নিয়ে জল ঝরিয়ে রেখে দিলাম। এরপর কড়াতে সামান্য সর্ষের তেল দিয়ে পটলগুলো একটু সামান্য নুন দিয়ে আমি হালকা করে ভেজে তুলে নেব। পটলটা ভেজে তুলে নেবার পরে বাকি তেলেতে আমি একটু রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নিলাম। সাথে দিলাম পটলের মাঝের বীজগুলো, যেটা ছাড়াবার সময় বেরিয়েছিল। একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এরপর সোয়াবিনটাকে, যেটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেই সোয়াবিনটাকে ভালো করে গ্রেট করে সেই গ্রেট করা সোয়াবিনটা দিয়ে দিলাম। আদা কুচি দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রান্না করছি। একটা টমেটোকে গ্রেট করে সেটা দিয়ে দিলাম, সাথে স্বাদ অনুযায়ী নুন, হলুদ, সামান্য চিনি আর একটা ভাজা মশলা, যেটা গরম মশলা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা ধনেকে শুকনো খোলায় ভেজে সেটা গুঁড়িয়ে নিয়ে সেই ভাজা মশলাটা আমি এখানে মিশিয়ে দিলাম। এরপর পুরটা তৈরি হয়ে যাওয়ার পরে সেটা ঠান্ডা হলে সবকটা ভাজা পটলের মধ্যে আস্তে আস্তে করে সেই পুরটাকে আমি ভরে দিচ্ছি। সবকটা পটলে পুর ভরা হয়ে যাওয়ার পরে এরপর কড়াতে আরও কিছুটা সর্ষের তেল নিয়ে তাতে একটু গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপর তাতে একটু পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে যাবার পরে তারপর তাতে একটু কাঁচা লঙ্কা আর আদা কুচি করে দিয়ে দিলাম। একটু নুন আর একটা টমেটোকে টুকরো করে দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রান্না করব। এরপর রেগুলার যে গুঁড়ো মশলাগুলো থাকে, হলুদ, ধনে আর জিরে গুঁড়ো দিয়ে সামান্য স্বাদ অনুযায়ী মিষ্টি দিয়ে একটু জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেবার পরে এরপর তাতে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জলটা ফুটে উঠলে এরপর তাতে ভাজা পটলগুলো আস্তে করে ছেড়ে দিচ্ছি। ওপর থেকে সামান্য ধনেপাতা কুচি আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে এরপর কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে দেবো, যতক্ষণ না পটলগুলো সেদ্ধ হয়ে যায়। পটলের দোরমা রেডি হয়ে এসছে। এরপর এটা গরম ভাতের সাথে আমি সার্ভ করে দিচ্ছি। থ্যাংক ইউ।